রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বাতিল বের হতো না, সবসময় হক কথা বের হতো। তো এই হাদিস প্রমাণ মুসনাদ আহমদে রয়েছে, আরো বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে যে আব্দুল্লাহ বিন আমর আল আস হাদিস লিখে রাখতেন। আল্লাহ রসুলের হাদিসকে লেখা হয়েছে, মুখস্থ করা হয়েছে। তারপরে এই কোরআনপন্থীরা, এ বেদাতীরা এটাও বলে যে আল্লাহ রসুলের 200 বছর পর লেখা হয়েছে হাদিস। এটা মিথ্যা কথা, প্রমাণ হয়ে গেল না? তারপরে আল্লাহ রসুলের সাহাবীদের জামানা কত দূর পর্যন্ত ছিল? লাস্ট সাহাবী, লাস্টে যে সাহাবী মারা গেছে তিনি 110 হিজরি বেঁচে ছিলেন। তার মানে 70-80 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম পর্যাপ্ত পরিমাণে ছিলেন। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের মুখে শোনা হাদিসগুলি ওদের মুখে ছিল না, মুখস্থ ছিল না ওদের। তাহলে এরা যে বলে 200 বছর পরে লেখা হয়েছে, ভুল কথা। সাহাবীরা মুখস্থ রেখেছেন, কেউ লিখিত রেখেছেন, তাদের ছাত্ররা এভাবে লিখে রাখতেন। পরবর্তীতে ইমাম বুখারী পর্যন্ত, বরং ইমাম মালিক পর্যন্ত ওই হাদিসগুলি চলে আসে। ইমাম মালিক মুয়াত্তা মালিক এই হাদিসগুলি লিখেছেন, ইমাম বুখারী পর্যন্ত ওই হাদিসগুলি আসে। ইমাম বুখারী ওই হাদিসগুলি সংকলন করেছেন। তাহলে 200 বছর লেখালেখি হয়নি, কথাটা কি সঠিক? সঠিক কথা নয়, বেঠিক কথা। এভাবে কোরআনপন্থীরা নানান ওজর পেশ করে থাকে। আসল কথা হলো তাদের হৃদয়ে ব্যাধি রয়েছে, রোগ রয়েছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করা মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দায়িত্বই ছিল না যেন, মানে কোরআন নিয়ে এসে রেখে দেবে, বেদাতি নিজের বুঝ অনুযায়ী বুঝবে, এটাই হলো তাদের উদ্দেশ্য। আর তাদের উদ্দেশ্য মেন হলো শরীয়তকে বাতিল করে দেওয়া। শরীয়তের অসংখ্য মাসলা মাসাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। 5 ওয়াক্ত সালাতের এই নিয়ম বিধান আমরা যেভাবে পড়ি, হাদিস ছাড়া কোরআনে কি এসেছে? যাকাত যে আমরা দেই, কোন কোন ফসলে যাকাত দেওয়া লাগবে, গবাদি পশু কোন কোন পশু কত সংখ্যক হলে যাকাত দেওয়া লাগবে, হাদিস ছাড়া কোরআনে আসছে? আসেনি। এই কোরআনপন্থী যারা বেদাতী, নাম খুব ভালো কিন্তু কাজ অত্যন্ত জঘন্য, এরা এগুলোকে অস্বীকার করে। এভাবে শরীয়তকে অস্বীকার করা, শরীয়তকে অকেজ করা, এটাই ছিল এই কোরআন হাদিস অস্বীকারীদের যুগে যুগে উদ্দেশ্য। তো যা হোক, আমাদের আলোচনার সময় সংক্ষেপ, আর বিষয়টা অনেক ভারী বিষয়। তো পরিশেষে বলবো যে সতর্ক সাবধান থাকবেন। যারাই বলবে যে আমরা হাদিস মানি না, মনে করতে ওরা ওই বেদাতি গ্রুপ। আরেকটা বেদাতি গ্রুপ আমরা লক্ষ্য করে দেখছি যে হাদিস মানে না, এটা সরাসরি বলে না, কিন্তু এটা বলে যে আল্লাহ রসুল কোথায় হাদিস মানতে বলেছে, আল্লাহ রসুল সুন্নাহ মানতে বলেছে। এটা একটা বেদাতি চিন্তাধারা। এর মাধ্যমে হাদিস অস্বীকার করার হয়ে থাকে। কিছু কিছু তর্কবাগীশ পণ্ডিত কিছু কিছু হাদিসকে অস্বীকার করেছে, আংশিক অস্বীকার করেছে। ওই কোরআনপন্থী যারা সবটুকু অস্বীকার করেছে, আর এরা আংশিক অস্বীকার করেছে। যেমন আল্লামা মওদুদী সাহেব বুখারীর একাধিক হাদিসকে অস্বীকার করেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছে যে মালাকুল মউত মুসা আলাইহিস সালামের নিকটে যখন মৃত্যুর বার্তা নিয়ে আসেন, তখন কষে থাপ্পড় মেরেছেন এবং তার চক্ষু কানা হয়ে গেছিল। বুখারী শরীফ হাদিসে আছে। মওদুদী সাহেব বলছে এটা কি সম্ভব? অস্বীকার করেছেন। সুলাইমান আলাইহিস সালাম তার 99টি বিবির সাথে, কোনো মানে 90টা বলা হয়েছে, তিনি বলেছেন আমি 90টা বিবির সাথে বা 99টা বিবির সাথে মেলামেশা করব, যাতে করে তারা আল্লাহ রাস্তায় জিহাদ করে। বুখারী শরীফ হাদিস আমরা মানব না। নবীর রাসূলের এই শক্তি থাকতে পারে না। আল্লাহ রাসূলের 100 জনের শক্তি ছিল। উনি বলছে এটা কি সম্ভব? 100 জন বিবির সাথে মিলিত হওয়া, 99 বিবির সাথে মিলিত হওয়া? নাউযুবিল্লাহি মিন যালিক। অস্বীকার করেছে। এভাবে বিভিন্ন ইসলামী ফেরকা হাদিস কিছু আংশিক অস্বীকার করেছে। আর যাদেরকে কোরআনই বললাম, কোরআনপন্থী, কোরআন মানার দাবি করে শুধু, এরা হাদিসকে টোটালি অস্বীকার করেছে। তো এদের ফিতনা সব থেকে বড় ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিদাতি দল থেকে
সতর্ক হয়ে থাকা তৌফিক দান করুন এবং আমরা যেন কোরআন সুন্নাহকে মানি, সালাফে সালেহ মানহাজ অনুযায়ী সেই তৌফিক দেন। আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম।